ইথিক্যাল হ্যাকিং শিখবার আগে যে জিনিসগুলো আমাদের শেখা উচিত এমন 12টি স্কিল নিয়ে কথা বলবো এই ভিডিওটিতে। অনেকেই আমার কাছে প্রশ্ন করে থাকে কমেন্টে, ইনবক্সে যে আমি ইথিক্যাল হ্যাকিং শিখতে চাই, ইথিক্যাল হ্যাকিং শিখবার আগে কোন জিনিসগুলো শিখবো? আমি কি প্রোগ্রামিং শিখবো, নাকি নেটওয়ার্কিং শিখবো, নাকি ওয়েব ডেভেলপমেন্ট শিখবো? বেলা বেলা এরকম অনেক প্রশ্ন আসে। তো আজকের ভিডিওতে আমি আপনাদের ক্লিয়ার কাট গাইড করব আর এমন 12টা জিনিস যে স্কিলগুলো আপনার ডেভেলপ করা উচিত একজন ইথিক্যাল হ্যাকার অথবা সাইবার সিকিউরিটি এক্সপার্ট হওয়ার আগে শিখতে হবে। প্রথম যে জিনিস সেটা হলো কম্পিউটারের বেসিক। আপনাকে শিখতে হবে একটা কম্পিউটার কিভাবে কাজ করে, একটা কম্পিউটারের অপারেটিং সিস্টেম কিভাবে কাজ করে, কম্পিউটারের অপারেটিং সিস্টেমে যদি কোনো সমস্যা হয় কিভাবে কম্পিউটারে উইন্ডোজ দিতে হয়। তাছাড়া আপনার কম্পিউটারের বেসিক ব্যবহার শিখতে হবে, যে কম্পিউটারের এই ফাংশন কি কাজ করে, ওই ফাংশন কি কাজ করে, A to Z বেসিক টু অ্যাডভান্স জিনিসগুলো কিন্তু আপনার নখদর্পণে থাকতে হবে। 2 নাম্বার যে জিনিস আমাদের শিখতে হবে সেটা হলো কম্পিউটার নেটওয়ার্কিং। একটা কম্পিউটার আরেকটা কম্পিউটারের সাথে কিভাবে কানেক্ট হচ্ছে, আপনি কিভাবে নেটওয়ার্ক বিল্ড করবেন, আপনার যে রাউটার সেই রাউটারটা থেকে কিভাবে আপনি ওয়াইফাই এর অ্যাক্সেস পয়েন্ট খুলবেন। মানে সহজ কথায় বেসিক নেটওয়ার্কিং এর A to Z আপনাকে শিখতে হবে। ফায়ারওয়াল কিভাবে কাজ করে এটা শিখতে হবে। নেটওয়ার্কিং সাইটে আপনাকে মেনলি দেখতে হবে কিভাবে একটা ডিভাইস আরেকটা ডিভাইসের সাথে কমিউনিকেশন করতেছে, তাদের কমিউনিকেশনের ধরনটা কি, তারা কোন প্রোটোকলে একজন আরেকজনের সাথে কমিউনিকেশন করতেছে, কোন মাধ্যম ব্যবহার করে। আপনি যদি বিগিনার লেভেলের ইথিক্যাল হ্যাকিং শিখতে চান তখন কিন্তু এই দুটো জিনিসই শেখা যথেষ্ট। কম্পিউটারের বেসিক আপনি জানেন, এদিকে টুকটাক নেটওয়ার্কিংও জানেন, তো তারপর কিন্তু আপনি কালি লিনাক্স এবং বিভিন্ন অপারেটিং সিস্টেম ব্যবহার করে হ্যাকিং শুরু করতে পারেন। বাট যারা আসলে ডেডিকেটেডলি কেরিয়ার তৈরি করতে চান ইথিক্যাল হ্যাকিং এ, আমি মেনলি এই ভিডিওটা তাদের গাইড করার জন্য তৈরি করছি। তো আমি এখন আরো বেশ কিছু অ্যাডভান্স স্কিলের কথা বলবো যে স্কিলগুলো আপনার প্রয়োজন আছে একজন ইথিক্যাল হ্যাকার হতে হলে। 3 নাম্বার যে জিনিসটি আমাদের শেখা লাগবে সেটি হলো প্রোগ্রামিং। আপনাকে প্রোগ্রামিং এর বেসিক কনসেপ্টগুলো বুঝতে হবে। প্রথমে আপনি সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে শুরু করতে পারেন, কম্পিউটার প্রোগ্রামিং কিভাবে কাজ করে, আর তাছাড়া কিভাবে কম্পিউটার আসলে কোনো প্রোগ্রামের ল্যাঙ্গুয়েজ বোঝে। এই দুটো জিনিসই কিন্তু আপনাকে ভালোভাবে শিখতে হবে। কম্পাইলারের কাজও আপনাকে শিখতে হবে, তার পাশাপাশি কম্পিউটার প্রোগ্রামিংও শিখতে হবে। তাহলে আপনি বুঝতে পারবেন কম্পিউটার মূলত কিভাবে কাজ করতেছে। তো আপনি কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে শুরু করবেন? আপনি সি দিয়ে শুরু করতে পারেন এবং পরবর্তীতে সি প্লাস, জাভা, পাইথন এগুলোর টুকটাক জিনিস আপনি শিখবেন, যাতে করে আপনি ম্যাক্সিমাম কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কিন্তু ফিউচারে বুঝতে পারবেন যদি আপনি এগুলো শিখে রাখেন। চতুর্থ যে জিনিসটি আমাদের শিখতে হবে সেটি হলো হার্ডওয়্যার ফান্ডামেন্টালস। একটা কম্পিউটারের বিভিন্ন হার্ডওয়্যার সম্পর্কে আপনাকে জানতে হবে, যেমন ধরেন এটার প্রসেসর, এটার র্যাম, তার পাশাপাশি এটার মাদারবোর্ড। আর শুধুমাত্র আমি কম্পিউটারের কথা বলবো না, মোবাইল সম্পর্কেও জানেন, প্রসেসর কিভাবে কাজ করে, র্যাম কিভাবে কাজ করে, কোনটার কাজ কি, কোনটা ব্যবহার করে কি করা হয়। বিভিন্ন ধরনের আলাদা আলাদা হার্ডওয়্যার ডিভাইস সম্পর্কে আপনি জানেন, বিভিন্ন মাইক্রো কন্ট্রোলার ডিভাইস সম্পর্কে জানেন, যেমন আরডিউইনো, নোড এমসিইউ, এবং এর পাশাপাশি বিভিন্ন আইওটি হার্ডওয়্যার সম্পর্কে আপনাকে কিন্তু নলেজ রাখতে হবে। 5 নাম্বার যে স্কিল আপনার দরকার আছে সেটা হলো লিনাক্সের। লিনাক্স ব্যবহার করা শিখতে হবে, লিনাক্সের কমান্ড লাইন কিভাবে ইউজ করতে হয়, লিনাক্সের টার্মিনাল কিভাবে আপডেট করবেন, লিনাক্সে কোনো অ্যাপ্লিকেশন কিভাবে সেট আপ করবেন, কোনো অ্যাপ্লিকেশন কিভাবে রিমুভ করবেন, এই জিনিসগুলো আপনাকে অবশ্যই শিখতে হবে। 6 নাম্বার যে জিনিসটি আমাদের শেখার প্রয়োজন আছে সেটি হলো ডাটাবেস। হ্যাকিং এ ডাটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, কারণ এই ডাটা ব্যবহার করেই কিন্তু আপনি বিভিন্ন জিনিসের দুর্বলতা খুঁজবেন এবং তার উপর অ্যাটাক করবেন। তো ডাটাবেস কিভাবে কাজ করে, ডাটাবেসে কোনো ইনফরমেশন কিভাবে স্টোর করা হয়, এই জিনিসগুলো কিন্তু আপনাকে ভালোভাবে শিখতে হবে। পরবর্তীতে যখন আপনি ওয়েবসাইট ডিফেসমেন্টের কাজ করবেন কিংবা ওয়েব রিলেটেড হ্যাকিং করবেন তখন কিন্তু ডাটাবেসের স্কিল আপনার কাজে লাগবে। 7 যে স্কিলের প্রয়োজন আছে সেটি হলো ক্রিপ্টোগ্রাফির স্কিল। আপনাকে ক্রিপ্টোগ্রাফি সম্পর্কে ধারণা রাখতে হবে, কিভাবে ক্রিপ্টোগ্রাফি কাজ করে এটা জানতে হবে। আমরা কোনো ডাটা কিভাবে ডিক্রিপ্ট করতে পারি, কিভাবে ইনক্রিপ্ট করতে পারি এ সম্পর্কে ধারণা রাখতে হবে। ক্রিপ্টোগ্রাফি এবং এর আগে যে পয়েন্টগুলো বলে আসছি এগুলো নিয়ে কিন্তু আমাদের চ্যানেলে অলরেডি ভিডিও আছে। তো আপনারা অনেকেই আমাদের পুরোনো ভিডিওগুলো দেখেন না, যার কারণে কিন্তু এই জিনিসগুলো এখনো শিখতে পারেননি। তো সাধারণত আমি যখন হ্যাকিং এর কোনো বিষয় নিয়ে ভিডিও তৈরি করি তখন কিন্তু অনেক ভিউ আসে, বাট যে স্কিল গুলো হ্যাকিং শিখতে লাগে সেগুলো নিয়ে ভিডিও তৈরি করলে দেখার লোক হয় না। আবার অনেকে আছে কালি লিনাক্স ইনস্টল করতে চায়, আবার সে লাইফে কোনোদিন উইন্ডোজ সেট আপ দেয়নি। তো এরকম লোকও আসলে বা কিভাবে কাজ করবে। তো আমি বলবো আগে আপনি বেসিক আইটি নলেজ তৈরি করেন। আর এই ভিডিওর আগে যে 7টা পয়েন্ট সম্পর্কে আমি বলে আইছি এবং তাছাড়া সামনেও আরো যে স্কিল গুলোর আপনাদের প্রয়োজন রয়েছে যেগুলো নিয়ে আমি কথা বলবো, এগুলো শিখতে হলে আমাদের চ্যানেলের ভিডিওগুলো নিয়মিত দেখবেন। আর তাছাড়া আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুকে ভিডিও দেখে থাকলে ফেসবুক পেজকে ফলো করবেন। 8 নাম্বার যে স্কিল আমাদের গেইন করতে হবে সেটা হলো রিভার্স ইঞ্জিনিয়ারিং। তো
তো অনেকেই বলবেন রিভার্স ইঞ্জিনিয়ারিং কি, এটা ব্যবহার করে কি করতে হয়। দেখেন, কোনো টেকনোলজি কিভাবে তৈরি করা হয়েছে ওইটা যদি আপনি ওই টেকনোলজিটা দেখে অনুধাবন করতে পারেন, তাহলে আপনি রিভার্স ইঞ্জিনিয়ারিং শিখে গেছেন। রিভার্স ইঞ্জিনিয়ারিং এর অর্থ কোনো ওয়েবসাইট ধরেন কেউ তৈরি করেছে, এখন আপনি রিভার্স ইঞ্জিনিয়ারিং করে ওইটার অনুরূপ একটা ওয়েবসাইট তৈরি করলেন, তাহলে কিন্তু আপনি বুঝতে পারলেন যে টোটাল সিস্টেমটা কিভাবে কাজ করেছে। আর এটাই হলো রিভার্স ইঞ্জিনিয়ারিং, কোনো জিনিসকে রিভার্স ইঞ্জিনিয়ার করে তৈরি করা কেই রিভার্স ইঞ্জিনিয়ারিং বলা হয়ে থাকে। 9 নাম্বার যে স্কিল আপনার প্রয়োজন আছে সেটা হলো ওয়েব ডেভেলপমেন্টের। একজন ইথিক্যাল হ্যাকারের কিন্তু টুকটাক ওয়েব ডেভেলপমেন্ট শেখার প্রয়োজন আছে। বিভিন্ন ওয়েবসাইট আপনি যখন হ্যাক করতে যাবেন, যদি আপনি নাই জানেন কোন ওয়েবসাইট কিভাবে তৈরি করা, কোন ওয়েবসাইটে কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়েছে, কোন ওয়েবসাইটে কি বাগ থাকতে পারে, কিভাবে অ্যাক্সেস গেইন করবেন, তো এইগুলো জানতে গেলে আপনাকে কিন্তু আগে ওয়েব ডেভেলপমেন্ট শিখতে হবে। ওয়েবসাইট আগে কিভাবে তৈরি করা হচ্ছে এটা তো আগে আপনাকে জানতে হবে, তারপরেই তো আপনি সেটার উপর বিভিন্ন ভাবে অ্যাটাক করবেন। তো অফকোর্স আপনাকে ওয়েবসাইটের ডেভেলপমেন্ট সম্পর্কে ধারণা রাখতে হবে। 10 নাম্বার যে স্কিলটি আপনার প্রয়োজন আছে সেটা হলো প্রবলেম সলভিং এর। কারণ আপনি যখন ইথিক্যাল হ্যাকার হতে যাবেন তখন কিন্তু আপনার সামনে অনেক প্রবলেম আসবে। কারণ উইন্ডোজ যারা ইউজ করেন তারা কিন্তু অত একটা ইররের সম্মুখীন হন না, কিন্তু লিনাক্সে আপনি কিন্তু পদে পদে ইররের সম্মুখীন হবেন। যে কোনো কাজ করতে গেলে লাইন 100 এত ইরর, তারপরে আপনি কোনো অ্যাটাক করতে গেছেন টার্গেট নট ফাউন্ড ইরর, তো এরকম বিভিন্ন ইরর আসে। তো ইরর গুলো কেন আসে ওই জিনিসটা আপনাকে পরে বুঝতে হবে, ওইটা কিভাবে সলভ করতে হয় সেটা জানতে হবে। শুধুমাত্র লিনাক্সের টার্মিনালের কথা বলতেছি না, এর আগে যে স্কিল গুলো ডেভেলপ করতে আমি বলছি ওই স্কিল গুলো ডেভেলপ করার সময়ও আপনি কিন্তু বিভিন্ন সমস্যায় পড়বেন। তো ওই প্রবলেম গুলো সলভ করে কিন্তু আপনাকে সামনে এগোতে হবে। অফকোর্স প্রবলেম সলভিং আপনাকে শিখতেই হবে, কারণ এটা যদি আপনি না পারেন আপনি এক ধাপও এগোতে পারবেন না। 11 নাম্বার যে পয়েন্ট, আপনাকে সাইবার ল সম্পর্কে জানতে হবে। আইন কানুন, কোনটা ঠিক কোনটা ভুল, কারো পারমিশন ছাড়া কারো ওয়েবসাইট, মোবাইল অথবা কোনো অ্যাকাউন্টের উপর হ্যাকিং অ্যাটাক করা যাবে না, এবং এর পাশাপাশি যেগুলো অনৈতিক সে কাজগুলোর সাথেও জড়ানো যাবে না। তো এই আইন কানুন নিয়মগুলো জেনেই কিন্তু আপনাকে এই লাইনে আসতে হবে। আপনি যদি এই সমস্ত না জেনেই যদি ইথিক্যাল হ্যাকিং শিখেন আর শিখে ধরেন আপনি কারো ফেসবুক আইডি হ্যাক করে ফেলাইছেন আর সেখানে গিয়ে আপনি উল্টাপাল্টা পোস্ট করতেছেন, দেন পুলিশ আপনাকে ধরে নিয়ে গেল, 6 বছরের জেল দিয়ে দিল ডিজিটাল নিরাপত্তা আইনে, তো আপনার কাহিনী কিন্তু শেষ। তো এটা এড়াতে সাইবার ল সম্পর্কে ধারণা রাখবেন। আর আমি কিন্তু অলরেডি আইটি ল, সাইবার ল এগুলো নিয়ে অনেক ভিডিও তৈরি করেছি, আপনারা আমার পুরোনো ভিডিওগুলো দেখবেন। তো 12 নাম্বার আর লাস্ট যে স্কিলটা নিয়ে আমি কথা বলবো সেটা হলো আপনাকে বিভিন্ন সফট স্কিল তৈরি করতে হবে। দেখেন, অনেক জিনিসের কথা কিন্তু আমি বলছি, আবার অনেক জিনিসের কথা আমি বলিনি যেগুলো বাদ থেকে গেছে, কারণ এর ভেতর অনেক খুঁটিনাটি ছোট ছোট জিনিস আছে। যেমন ধরেন টুকটাক ভিডিও এডিটিং, টুকটাক ফটোশপের কাজ, তাছাড়া কিভাবে বিভিন্ন সোশ্যাল মিডিয়া কাজ করে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার নিরাপত্তা সম্পর্কে আপনাকে ধারণা রাখতে হবে। সফট স্কিলের বেলায় কিন্তু টুকটাক অনেক কিছু আসে। তো আমরা কিন্তু বিভিন্ন সফট স্কিল তৈরি করব যাতে করে আমরা নিজেদের আরো ডেভেলপ করতে পারি, নিজেদের স্কিল আরো এনহ্যান্স করতে পারি। তো আশা করি এই ভিডিওটা থেকে আপনারা জানতে পেরেছেন যে ইথিক্যাল হ্যাকিং শিখবার আগে কি কি জানার প্রয়োজন আছে। তো এই জিনিসগুলো যদি আপনি জানেন তাহলে আপনি কিন্তু ডেডিকেটেডলি ইথিক্যাল হ্যাকিং এ ভালো একটি ক্যারিয়ার তৈরি করতে পারবেন। আর তাছাড়া কেউ যদি ভাবেন যে আমি এত কিছু শিখতে পারবো না, আমাকে ধপ করেই হ্যাকার হতে হবে, ধপ করেই সবকিছু করতে পারবো, তাহলে ভাই আপনি প্রফেশনালি কিন্তু এগুলো করতে পারবেন না। আপনি একজন স্ক্রিপ্ট কিডি হবেন, যে আপনি একটা কোর্স দেখলেন, কোর্স দেখে দেখে এই কাজগুলো করলেন, আপনার ওর বাইরে আর কোনো নলেজ নেই, আপনি ওর বাইরে আর কিছু করতে পারবেন না, তখন কিন্তু আপনি একটা স্ক্রিপ্ট কিডি হয়ে থাকবেন। আবার অনেকেই জিজ্ঞাসা করেন যে ইথিক্যাল হ্যাকিং এ কিভাবে ক্যারিয়ার তৈরি করব, তাছাড়া ইথিক্যাল হ্যাকিং শিখে কিভাবে ইনকাম করব। তো এই সমস্ত নিয়েও কিন্তু আমাদের চ্যানেলে এবং ফেসবুক পেজে ভিডিও রয়েছে, ওইগুলো দেখতে পারেন। যেমনটা আপনারা জানেন যে ইউটিউব এবং ফেসবুকে কমিউনিটি গাইডলাইনের কারণে আমরা চাইলে পেনিট্রেশন টেস্টিং এর প্র্যাকটিক্যাল ভিডিও আপলোড করতে পারি না। তো এই জন্য আপনি যদি আরো অ্যাডভান্স পেনিট্রেশন টেস্টিং শিখতে চান, ইথিক্যাল হ্যাকিং শিখতে চান, তাহলে technicalbangla.com ওয়েবসাইটে ভিজিট করুন। আমাদের ওয়েবসাইটের সকল কোর্সগুলিতে আপনি প্রফেশনাল ইথিক্যাল হ্যাকিং এর বাংলা টিউটোরিয়াল পাবেন এবং প্রত্যেকটি কোর্সে আপনি ভিডিও পাবেন। আমাদের ওয়েবসাইটে ভিজিট করলে আপনি কারিকুলাম দেখতে পারবেন, কোন কোর্সে কি কি ভিডিও রয়েছে এবং এর পাশাপাশি কোন ভিডিওর ডিউরেশন কতটুকু, তাছাড়া কোর্সের স্টুডেন্ট রিভিউ কেমন। আমাদের ওয়েবসাইটের মাধ্যমে আপনি টারমাক্স, কালি লিনাক্স এবং তাছাড়া লিনাক্সের বিভিন্ন টুলসগুলো ব্যবহার করে প্রফেশনাল ইথিক্যাল হ্যাকিং শিখতে পারবেন। আমাদের কোর্সগুলির সাথে আপনি লাইভ সাপোর্ট পাবেন, যে কোনো সময় কোর্সের ভিডিও দেখে কোনো কিছু না বুঝলে সরাসরি আমার থেকে সাপোর্ট নিতে পারবেন। এবং তাছাড়া আমাদের এক্সপার্ট সাইবার সিকিউরিটি এক্সপার্ট টিম তো আছেই আপনাদের সাপোর্ট দেওয়ার জন্য। আর অবভিয়াসলি গাইস, আপনি এখানে
A to Z সকল ধরনের ইথিক্যাল হ্যাকিং এর কোর্স পাবেন। ফেসবুক সিকিউরিটি এক্সপার্ট, ইথিক্যাল হ্যাকিং উইথ কালি লিনাক্স, ড্রাইড হ্যাকিং, নেটওয়ার্ক সিকিউরিটি এক্সপার্ট, ওয়েব সিকিউরিটি এক্সপার্ট, ডিজিটাল ফরেনসিক্স এক্সপার্ট, প্রোগ্রামিং ফর ইথিক্যাল হ্যাকিং, ফ্রিল্যান্সিং মাস্টার ক্লাস, এগুলো ছাড়াও অসংখ্য সাইবার সিকিউরিটি এর অ্যাডভান্স এবং লেটেস্ট কোর্স কিন্তু বর্তমানে অ্যাভেলেবেল আছে। আর অবভিয়াসলি একটা জিনিস মাথায় রাখবেন, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে কোর্স কিনবেন, তা না হলে কিন্তু লেটেস্ট টুলস এবং লেটেস্ট ভিডিও পাবেন না এবং এর পাশাপাশি সাপোর্টও পাবেন না। তো পাইরেসির চক্করে পড়লে লস করবেন, কারণ সময়ের সাথে তথ্য প্রযুক্তি, সাইবার সিকিউরিটি, টেকনোলজি সবকিছুই আপডেট হয়। তো অবভিয়াসলি টেকনিক্যাল বাংলায় চোখ রাখবেন। তো অবভিয়াসলি চেক করে নিবেন যে ওয়েবসাইট থেকে আমাদের কোর্সটা কিনতেছেন সেটা technicalbangla.com কিনা, কারণ technicalbangla.com এর বাইরে আমি কোনো জায়গায় কোর্স প্রোভাইড করি না, শুধুমাত্র technicalbangla.com-এই আপনি আপডেটেড কোর্স পাবেন। সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবভিয়াসলি লাইক দিবেন। ভিডিওটি ফেসবুকে দেখে থাকে আমাদের ফেসবুক পেজকে ফলো করবেন, আর ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন। আর অবভিয়াসলি কমেন্ট করে জানান যে আপনি পরবর্তীতে কোন ধরনের ভিডিও দেখতে চান, কারণ আপনার মন্তব্য আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। আপনার মন্তব্যের উপর ভিত্তি করেই কিন্তু আমরা নিত্য নতুন ভিডিও তৈরি করে থাকি, আপনাদের জন্য নিত্য নতুন কন্টেন্ট নিয়ে আসি। আর ভালো লাগলে শেয়ার তো অবশ্যই করবেন। তো সুস্থ থাকুন, সুন্দর থাকুন। হ্যাভ এ নাইস ডে, গুড বাই।